আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি তরিকুল ইসলাম স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন বিডি বাংলার পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমি অফিস থেকে অল্প কিছু সময়ের জন্য বিরতি নিয়ে আমি চলে গেলাম আল আরাফা ইসলামী ব্যাংকের বুথে। তো আমি সেখান থেকে কিছু টাকা উত্তোলন করব। তো আমি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে টাকা উত্তোলন করা হয়। অনেকে জানেন, অনেকে বা জানেন না। তো চলতে পথে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এই পরন্ত বিকালের আগ মুহূর্তে সৌন্দর্যটা কেমন। অনেক সুন্দর এবং মেবি 3টা বাজে। তো এই সময়টা আসলে সবাই ব্যস্ততা সময় পার করে থাকে, বাট রোডঘাট ঢাকা হিসাবে বা ঢাকার তুলনা হিসাবে ঢাকাতে একটু তুলনামূলক কমই চলে এই সময়টা, যানজটের জামে একটু কম, চাপই কম থাকে। তো যেহেতু আমি আপনাদেরকে একটু দেখাবো, আমি আজকে আমার কিছু টাকা প্রয়োজন ছিল, তো আমি টাকাটা উঠাইলাম এবং আমি স্যালারিও পেয়েছি আজকে। তো সেই সুবাদে আমি টাকাটা উত্তোলন করলাম এবং আপনাদেরকে আমি সাথে একটু শেয়ার করব এবং চলতে পথে আমি রোডের বিভিন্ন অসঙ্গতি সমস্যাগুলো আপনাদেরকে একটু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আমি সব কিছুই বলবো না, আপনারা দেখে এবং বুঝে নেবেন। আমাদের চারিপাশে সবই তো আপনারা জানেন, বুঝেন। এবং নিজেকে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে আজকে, একটু বাতাস এবং ফ্রেশ ফ্রেশ আবহাওয়াটা একটু উত্তপ্ত, কিন্তু মেঘলা মেঘলা নাই, পরন্তু উত্তপ্ত রোদের ভিতরেও ভালো লাগে, ভিটামিন বৃদ্ধি থাকে। তো এরকম রোডে চলতে পথে এই রোড অনেক সুন্দর এবং অসুন্দরও জিনিস দেখা যায় এবং সুন্দরও জিনিস দেখা যায়। সুন্দর সুন্দর মসজিদ দেখা যায় এবং আধুনিক সময়ের নির্মাণাধীন অনেক ভবনও দেখা যায়। অনেক ভবন নির্মাণ হয়ে আছে, অনেক ভবন নির্মাণ হচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন। তো আমি আসলে এই দেখতে দেখতে আমি চলে আসছি। খুবই কম সময় লাগে, 3 থেকে 4 মিনিটের মতো লাগে। নীল আকাশের নিচে, আকাশের নিচেই চলে আসছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মসজিদের মিনারটা এভাবে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। যদি আমাদের দেশেও যদি কালিমার পতাকা এভাবে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকতো তাহলে আমাদের না কত ভালো লাগতো। তো আমি দেখতে দেখতে চলে আসছি আল আরাফা ইসলামী ব্যাংকের বুথে। তো আমার সাথে থাকুন, আপনাদের সাথে আমি দেখানোর চেষ্টা করব। আমি আমার কার্ডটি বের করছি। তো আপনি এরকম ব্যাংক পাবেন। তো কার্ডটি আমি ভিতরে প্রবেশ করাবো, সাথে থাকুন। কার্ডটা ঠিক এভাবে প্রবেশ করতে হবে, কার্ডের সিমের অংশটা কিন্তু উপরে থাকবে। তো কার্ডটা প্রবেশ করার সাথে সাথে একটু প্রসেসিং হবে, প্রসেসিংয়ের ব্যবস্থা আছে আপনার আইডেন্টিফাই করার জন্য যে কার্ডটা আসলে ঠিক আছে কিনা বা কোনো ক্রাইমের জন্য কিনা। তারপর আমি এখানে ইংলিশ সেট করব। তারপরে আমি এখানে গোপন পিন নাম্বার দিব। এক একজনে এক এক পিন নাম্বার থাকে এবং এক এক পরিবর্তন নিন। তারপর আমি দিব ক্যাশ উইথড্রল। আমার যেহেতু সেভিংস অ্যাকাউন্ট, আমি সেভিংস দিব। তারপর আমি অ্যামাউন্ট দিব। তো অ্যামাউন্ট দেওয়ার পরে আমি প্রসেস কনসেস দিব। দেওয়ার পরে আমি টোকেন চাচ্ছি কিনা আমি দেবো নো। টোকেন না, কারো যদি টোকেন দরকার হয় তাহলে এস দিবেন, আর টোকেন না হলে তখন নো দিবেন। টোকেনের জন্য আলাদা এক্সট্রা 3 টাকার মতো আর কি কাটে। তো মূল বিষয়টা আমি আপনাকে বলি। টাকা চলে আসছে। আপনি এক ব্যাংকের কার্ড যদি আরেক ব্যাংকে দিয়ে টাকা ওঠাতে যান অবশ্যই ওঠাতে পারবেন, বাট আপনার যদি কোনো রকম নেটওয়ার্কের প্রবলেম হয়ে থাকে, বাট আপনার কার্ডটা কিন্তু তারা গ্রাস করে নেবে এবং ওই কার্ডটা আপনি আর রিটার্ন পাবেন না। তো দেখেন কত সুন্দর এবং বুথটা অনেক সুন্দর। যারা ইসলামী ব্যাংকের বুথটা রিড করে তাদের খুব ভালো লাগে এবং আমার সামনে সেই সুন্দর মসজিদটা আমার দেখা, বর্তমান সময়ে দেখা সেরা মসজিদ, অনেক সুন্দর মসজিদ। তবে টাকা উঠায় আবার আমি ব্যাক করে আসছি। আমার অলরেডি আমার গাড়ি বুকিং করা বা রিজার্ভ ছিল, আমি রিজার্ভ নিয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমার পরিচিতই ছিল, এই জন্য নিজেকেও একটা আস্থা ফিল করি। আসলে ঢাকা শহরে চলার মতো সামাজিক সময়ে নানান ঝামেলা, নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেকে। তো নিজেকে ফ্রেশ লাগছে। একটু রোদের কারণে একটু আমাকে একটু সাফার করতে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ অল্প সময়ের জন্য ভিটামিন ডিও গ্রহণ করলাম।